আমি একজন অপরাধী মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দীর্ঘদিন পর্যন্ত এমনভাবে অবৈধ কাজ করতে করতে আমার গর্ভের মধ্যে একটা সন্তান আমি ধারণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সন্তানের বাবাটাকে, ওই সন্তানের বাপকে পরিচয় করা আমার সম্ভব হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দুনিয়া থেকে আমি গুনাহ থেকে মুক্ত হয়ে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বললেন, শোনো, তোমার গর্ভের সন্তানটা যেই মাত্র ভূমিষ্ঠ হবে তখন সময় আমি নবীর দরবারে আমি নবী তোমার পবিত্র বানাইয়া দেয়া দিব। যেই মাত্র বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল, আবার ওই মহিলা বাচ্চাটা নিয়ে আল্লাহ নবীর দরবারে গেল। দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা তো ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আপনার রাসূল কুরআন থেকে আমার বিচারটা করে আমাকে পবিত্র বানিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার বাচ্চাটার বয়স যখন 2 বছর পূর্ণ হয়ে যাবে আবার আমার দরবারে আইও। যে বাচ্চাটা নবীজিকে এই মুহূর্তে যদি বিচার করে তাহলে এই শিশু বাচ্চাটার অবস্থা তো ভালো থাকবে না। 2 বছর পূর্ণ করে আল্লাহ নবী সাহাবা کرامদেরকে বললেন, ওই মহিলার একটা কাঠ তৈরি করো আর ওই মহিলারে একটা গর্তের ভিতরে ঢুকাও, ঢুকিয়ে তার শাস্তি দেওয়া হোক। এমন তো অবস্থায় সাহাবা کرام আল্লাহ নবীর কথা শুনে তার গর্তের ভিতরে ঢুকে এই মহিলার শাস্তি দিতে থাকলো। হঠাৎ করে আমি উপর থেকে একটা পাথর ছাড়ছিল, ওই মহিলার মাথার উপর পড়লো আর এক টুকরা রক্তগুলা বাহির হয়ে গেল। এখন সাহাবী কাপড়ের মধ্যে পড়লো। ওই সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মহিলার রক্তটা আমার কাপড়ের মধ্যে লাগছে, আমি কি নাপাক হয়ে গেছি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, শোনো, তুমি ওই মহিলাকে নাপাক বলিও না, কারণ ওই এই মুহূর্তে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে ওই মানুষটা হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি বললেন ওই মহিলাটা নাপাক, আবার এখন বলেন ওই মহিলাটা জান্নাতি, এর কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই মহিলা যে যখন সময় পাপ করছে, পাপ করার পরে যখন সময় বুঝতে পারছে যে সে অন্যায় করছে, ওই দিন থেকে তো তোমার আল্লাহর দরবারে চোখের পানি পালাইয়া কান্নাকাটি করছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মহিলাটাকে মাফ করে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছ থেকে আমরা যদি মাফি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে আমরা কিতা করতে হবে? আমার চোখের পানি পালাইয়া আল্লাহর দরবারে মাফি চাইতে হবে। ওই মুআত্তায় মালিক ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, 2 নম্বর খণ্ডের মধ্যে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 ধরনের মানুষ সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হচ্ছে 3 ধরনের মানুষ। 1 নম্বরে মানুষ হচ্ছে যারা চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই সমস্ত মানুষগুলো দামি মানুষ। বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম যে এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে তাহলে ওই ব্যক্তির জন্য যারা দুনিয়ার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর বলে যদি আপনি দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি পালান, কিতাবের মধ্যে লেখেন হাসরের ময়দানে ওই পানির বিনিময়ে আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে দিব। তবে তুমি দুনিয়ার মহব্বতে যদি তুমি কান্নাকাটি করো, তোমার ভাই মরছে, বাবা মরছে, এজন্য নয়, তুমি যদি একমাত্র ইত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহকে যদি সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভয় করো আর সেই আল্লাহর ভয়ে যদি তুমি কান্নাকাটি করো, আল্লাহ বলেন ওই ভয়ের কারণে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুতরাং আল্লাহ নবী ফরমান, তোমরা 3টা সময়ে